এতদিন জ্বালানি সংকটেও তেলের দাম না বাড়লেও বৈশ্বিক পরিস্থিতির কারণে দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। একই সঙ্গে মূল্য সমন্বয়ের পরেও জ্বালানিতে সরকারের ভর্তুকি পুরোপুরি প্রত্যাহার করা হয়নি বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। দেশে জ্বালানি তেলের সংকটের প্রভাব কোনোভাবেই দূর হচ্ছে না। শনিবার রাতে বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম, ফলে গ্রাহক পর্যায়ে কমেনি স্বস্তি। অনেক পাম্পেই নির্দিষ্ট পরিমাণের বেশি তেলও দিচ্ছে না কর্তৃপক্ষ। এতে ক্ষোভ বাড়ছে ক্রেতাদের মাঝে। আমরা রাতের পর রাত রাস্তায় পড়ে আছি, তাই 2000 টাকার তেল দেয় না, তেল নিয়ে লাভ কি আমাদের? তেলের দাম বাড়াইছে সরকারে, আমরা তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমরা তেল পাইতে পারি, কিন্তু তেল পাই না। আমরা তেল বাড়াইলো, দাম বাড়াইলো, তারপর যদি ভোগান্তি হয় পাবলিক, এই দেশে কোনো কিছু তো ভালো কিছু আশা করা যাচ্ছে না। সকালে জ্বালানি মন্ত্রণালয়ে তেলের মূল্যের সমন্বয় নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। গণমাধ্যমের সামনে কথা বলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। এরপরও ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়াই দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। তেলের দাম বাড়ার কারণে বাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুদ্ধ মানেই বিরূপ প্রভাব। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বই এতে আক্রান্ত হবে। যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রতি প্রভাব পড়েছে, আমাদের উপর সেই প্রভাব আছে। এদিকে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, অসাধু ব্যবসায়ীদের অবৈধভাবে তেল মজুদ, প্যানিক বাইং ও মজুদ প্রবণতার কারণে পাম্পগুলোতে কৃত্রিম সংকট দেখা দিয়েছে। সাজিদ সরকার, ৭১, ঢাকা।